আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আপনার কাছে যদি এরকম একটা প্রজেক্টর থাকে তাহলে তার টিভির আর দরকার নাই, কারণ এই প্রজেক্টর থেকে আপনি ইউটিউব দেখতে পারবেন, নেটফ্লিক্স দেখতে পারবেন, প্রাইম দেখতে পারবেন, সব কিছু এই প্রজেক্টর থেকে আপনি করতে পারবেন। আর যেহেতু নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউব এগুলো বলতেছি, তার মানে অবভিয়াসলি এটার মধ্যে ওয়াইফাই, ব্লুটুথ এগুলো আছে। কথা বলছি HY320 মডেলের একটা প্রজেক্টর নিয়ে। এই প্রজেক্টরটা খুবই কম্প্যাক্ট একটা প্রজেক্টর, তেমন বড়ও না তেমন ছোটও না, একদম পারফেক্ট একটা সাইজ। বাসায় যদি আপনি হোম থিয়েটার করতে চান তাহলে এইটা একদম পারফেক্ট একটা চয়েস। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু সেল শপ বিডি আমাদের কাছে HY320 এই প্রজেক্টরটা পাঠানোর জন্য। সেল শপ বিডিতে আপনি সব ধরনের লেটেস্ট গ্যাজেটসগুলো পেয়ে যাবেন, লাইক স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস এবং এই টাইপের যে নতুন প্রজেক্টরগুলো আসছে এই সবগুলো আপনি সেল শপ বিডিতে পেয়ে যাবেন। এই প্রজেক্টরের আপডেট প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তবে আপনি যখন দেখতেছেন তখন এটার প্রাইস কত এটার জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিছি, ওইখানে ক্লিক করে আপনি লেটেস্ট প্রাইসটা চেক করে নিন। তো চলেন এটার আনবক্সিং দিয়ে শুরু করি। এই হচ্ছে প্রজেক্টরটার বক্স, একদম সাদামাটাই একটা বক্স। এখানে প্রথমে আপনি পেয়ে যাবেন একটা রিমোট, যেটা খুবই ছোট এবং জুস দেখতে, এছাড়া একটা পাওয়ার কর্ড, একটা ইউজার ম্যানুয়াল, অ্যান্ড ফাইনালি আমাদের মেইন প্রজেক্টরটা। কানেক্ট করাও খুব ইজি, জাস্ট পাওয়ার পোর্টটা প্রজেক্টরের সাথে কানেক্ট করে দিবেন, দেন পাওয়ার বাটনটা প্রেস করে দিলে প্রজেক্টর টার্ন অন হয়ে যাবে। এখন এটার স্ক্রিনের মধ্যে আসি, কারণ মেইন তো ওইটাই। আমি যদি এটার স্ক্রিন সাইজের কথা বলি তাহলে আপনি 130 ইঞ্চি থেকে 170 ইঞ্চি পর্যন্ত এটার স্ক্রিন সাইজটা এক্সটেন্ড করতে পারবেন, ওটাও জায়গা বুঝে যে আপনার রুমের মধ্যে অতটুকু জায়গা আছে কিনা। যদি জায়গা বেশি থাকে তাহলে আপনি এক্সটেন্ড করতে পারবেন। তবে আমার এই রুমটা কিন্তু যথেষ্ট বড় এবং এই রুমে একটা দেয়াল আমি আলাদা রেখে দিয়েছি জাস্ট ফর প্রজেক্টরের জন্য, এবং এইখানে 140-50 ইঞ্চির মতো এই প্রজেক্টরটা কাভার করতে পারছে। অ্যান্ড ইউ জাস্ট সি দ্য কোয়ালিটি, কতটা জোস লাগতেছে। আমি পার্সোনালি এটাতে মুভি দেখে অনেক মজা পাইছি ভাই, কোয়ালিটি ডেফিনেটলি অনেক ভালো। আচ্ছা, আপনি প্রজেক্টরটা অন করার পরে যদি দেখেন যে ভিডিওটা ঘোলা আসতেছে, তাহলে এটা সামনে একটা ফোকাস রিং আছে, ওই ফোকাস রিংটা ঘুরায় ঘুরায় আপনি এটা যে ডিফোকাস হয়ে আছে, ঘোলা হয়ে আছে, ওইটাকে আপনি একটু ফোকাস করে দিলেই দেন দেখবেন সব ঠিক হয়ে গেছে। সামনে ফোকাস রিংটা একটু ঘুরায় দিলেই সব পারফেক্ট। প্রজেক্টরটার মধ্যে কিন্তু স্পিকারও আছে, মানে এটার মধ্যে একটা ইনবিল্ট স্পিকার আছে। আমি আপনাকে বোঝার জন্য এটার যে ভিডিও এবং এটার স্পিকার দুইটার একটা হচ্ছে ভিডিও আপনাকে দেখাই, তাহলে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন এটা সাউন্ড এবং ভিডিও দুইটার এক্সপিরিয়েন্স কেমন। আমার কাছে ভিডিও এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লাগছে অনেস্টলি, তবে সাউন্ড এক্সপিরিয়েন্সটা আমার কাছে তেমন ভালো লাগেনি। আর যেহেতু এটা একটা প্রজেক্টর থেকে আমরা তেমন অনেক ভালো সাউন্ড আশা করতেও পারি না, কিন্তু সাউন্ড একদম ফালায় দেওয়ার মতো না, সাউন্ড কিন্তু ভালো, আপনি তো শুনছেনই। পোর্টসের কথা বললে এখানে পাওয়ার পোর্ট ছাড়া একটা HDMI পোর্ট, একটা অক্স পোর্ট এবং একটা USB পোর্ট আছে। সো হ্যাঁ, HDMI দিয়ে আপনি আপনার পিসি, ল্যাপটপ এবং আদার্স কোনো ডিভাইস থাকলে HDMI সাপোর্টেড, ওইটা আপনি এই প্রজেক্টরের সাথে HDMI দিয়ে কানেক্ট করাতে পারবেন। পেন ড্রাইভ কানেক্ট করে পেন ড্রাইভের মধ্যে কোনো মুভি থাকলে ওইটাও আপনি এটার সাথে কানেক্ট করে দেখতে পারবেন। আর অক্স পোর্টটা দিয়ে আপনি স্পিকার অথবা কোনো সাউন্ড সিস্টেম এই প্রজেক্টরটার সাথে এক্সটার্নালি কানেক্ট করে ইউজ করতে পারবেন। আমি একটা প্রপার থিয়েটারের ভাইব পাওয়ার জন্য এই প্রজেক্টরটার সাথে আমি একটা এক্সটার্নাল স্পিকার কানেক্ট করছি, ওইটাও ওয়্যারলেসলি, কারণ ওই যে বলছিলাম যে এটার মধ্যে ব্লুটুথ আছে, সো ব্লুটুথের মাধ্যমে আমি একটা স্পিকার কানেক্ট করে ইউজ করছি। অ্যান্ড ভাই কানেকশন জোস, কানেকশন নিয়ে কোনো প্যারা খাই নাই, মানে মাঝখানে কানেকশন ছুটে যায় না এরকম কিচ্ছু হয় নাই, খুবই ফ্লুয়েন্ট কানেকশন ছিল, ভালো লাগছে। সো এক্সটার্নাল স্পিকার কানেক্ট করা অবস্থায় এটার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ওইটাও একটু দেখে আসেন। আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন? দেশ নিরাপত্তাহীনতায় ঘুরবে কেন? আগামীকালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর গ্রহণ উদযাপন করব। उसे उसकी नियति तक ले जाएगा, नियति जो एक महायुद्ध को आमंत्रण देने वाली थी। अब तेरे बाहुबली को कौन बचाएगा? एक मनुष्य के हाथों में है। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগছে সাউন্ড এক্সপিরিয়েন্স এবং ভিডিও এই এক্সটার্নাল স্পিকারটার সাথে। আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানান। এই প্রজেক্টরটা মিরাকাস সাপোর্টেড, আইফোনের স্ক্রিন মিররিং সাপোর্টেড, তো সবগুলো ফিচার্স এটার মধ্যে আছে। ফিচার্স ভাই প্রচুর, আর প্রত্যেকটা ফিচারই অ্যাকচুয়ালি কাজ করে। এই প্রজেক্টরটার ওএসটা কিন্তু অ্যান্ড্রয়েড বেসড এবং এটার মধ্যে আপনি ইনবিল্ট অনেকগুলো অ্যাপ্লিকেশনস পেয়ে যাবেন, লাইক ক্রোম, MX প্লেয়ার, এবং আপনি চাইলে আপনার নিজের মতো করে কিছু অ্যাপস আপনি এটার মধ্যে ইনস্টলও করতে পারবেন, যেহেতু এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সো অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলো আছে ওইটা আপনি এটাতে ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরও কিন্তু আছে, প্লে স্টোর থেকেও আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। একদম ইজি একটা জিনিস ভাই, আর কি জোস একটা ব্যাপার।
তাই না? ক্রোম থেকে আপনি ফেসবুক চালাইতে পারবেন, শুধু ফেসবুক না ক্রোম থেকে যা যা করা যায় আপনি সব কিছুই করতে পারবেন। আর বললাম না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, সো আপনার যেটা খুশি আপনি ওইটা ডাউনলোড করেন, ইনস্টল করেন, যেটা মন চায় এটা করেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে তো কোনো কিছু নাই, আপনার যেটা খুশি আপনি ওইটাই করতে পারবেন। এখন এই প্রজেক্টরটার মেইন জিনিসটায় আসি, সেটা হচ্ছে এটার এই রিমোট। এটা নিয়ে তো কোনো কথাই বললাম না। আপনার প্রজেক্টরের সবগুলা কাজ কিন্তু এই রিমোটটা দিয়ে করতে হবে, কারণ প্রজেক্টরের মধ্যে এক্সট্রা করে কোনো বাটন নেই, একদম A to Z সব কিছু কন্ট্রোলস আপনার এটা দিয়ে করতে হবে। আর রিমোটের মধ্যে একদম অনেক বেশি আহামরি কোনো বাটনস নাই, অল্প কিছুই বাটনস আছে এবং এইগুলো দিয়ে আপনার কন্ট্রোলগুলো করতে হবে। যেমন পাওয়ার অন অফ করা, মিউট করা, ব্রাইটনেস কম বেশি করা, HDMI তে সুইচ করা। এটার মধ্যে একটা মাউসের অপশন আছে, মানে পয়েন্টারের একটা অপশন আছে, এটা ক্লিক করলে তারপর পয়েন্টারের অপশনটা চলে আসে। ডানে বামে যাওয়া, হোম স্ক্রিনে যাওয়া, ভলিউম কম বেশি করা, এই সব কিছু আপনি রিমোটটা থেকেই করতে পারবেন। এতদিন পর্যন্ত ইউজ করে যেটা বুঝলাম যে রিমোটটা অনেক বেশি দূর থেকে কাজ করে না, আপনার একদম কাছ থেকেই হচ্ছে এটা ইউজ করতে হবে। দূরে গেলে তেমন বেশি কাজ করবে না, কাছে থেকে এটা ইউজ করবেন। তবে প্রবলেম ফেস করি নাই। আর কানেকশনস নিয়ে কথা বললে আমি ওয়াইফাই এবং ব্লুটুথ কোনোটাতেই কোনো ধরনের কানেকশনস ইস্যু পাই নাই, সব কিছু একদম পারফেক্ট ছিল। অনেকগুলো প্রজেক্টরে দেখলাম যে সফটওয়্যার ক্র্যাশ করে, লাইক আপনি ইউটিউব চালাচ্ছেন, নেটফ্লিক্স চালাচ্ছেন, ক্র্যাশ হয়ে গেছে। কিন্তু এইটাতে আমি প্রায় 15-20 দিনের মতো এটা একটানা ইউজ করতেছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের সফটওয়্যার এটাতে আমি ক্র্যাশিং দেখি নাই। থিয়েটারের যে একটা প্রপার এক্সপিরিয়েন্স ওইটা আপনি এইটাতে পাবেন। অ্যাকচুয়ালি আপনি যখন আপনার রুমে সেট আপ করবেন তখন দেখবেন যে আরে ভাই কি সুন্দর লাগতেছে দেখতে, কি মজা লাগতেছে। আর যদি একটা এক্সটার্নাল স্পিকার অ্যাড করে ফেলেন তাইলে তো আর কোনো কথাই নেই, একদম ফাটাফাটি লাগবে। সো ওভারঅল বাজেট একটা প্রজেক্টর হিসেবে এইটা খুবই জোস একটা প্রজেক্টর। আমার কাছে ভাই এটা অনেক ভালো লাগছে, কারণ এটার ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি একটু বাজে, বাট ওভারঅল যে এটার এক্সপিরিয়েন্স ওইটা আমার কাছে জোস লাগছে, ডেফিনেটলি রেকমেন্ডেড থাকবে। সো এই ছিল HY320 প্রজেক্টরের একটা প্রপার রিভিউ। আমার কাছ থেকে যদি কিছু ছুটে যায় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, ছুটে যাইতেই পারে, আমি চেষ্টা করব আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি প্রজেক্টরটা পারচেস করতে চান তাহলে অবশ্যই সেইসব ভিডিওর ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।